প্রশ্ন করেছেন পাপ্পু দণ্ডপাঠ। প্রভু, আমার প্রশ্ন, একাদশীর আগের দিন পরের দিন আমিষ খাওয়া হয়, তাহলে একাদশীর ফল পাওয়া যাবে কিনা? যদি সন্দেহ থাকে আমিষ খাবেন না, আর যদি আমিষ ছাড়তে না পারেন কমপক্ষে একাদশীটা করুন, বা এত বিচার না করে একাদশী করুন। একাদশীর দিন শুদ্ধভাবে ভগবানের নাম করবেন, নাম জপ করবেন, ভগবানের পূজা করবেন, গীতা পড়বেন একাদশী দিন। আর একাদশীর আগের পরের কি কোনো দিনই আমিষ খাওয়া উচিত না। এদিকে ভগবানকে ভক্তি করবেন আর এদিকে আমিষ খাবেন, দুটো তো এক তালে চলতে পারে না। তো সেই জন্য আমি অনুরোধ করব, যদি আপনার মনের ভিতরে সেই বিচার আসে আমিষ খাবেন না আগের দিন পরের দিন আর একাদশী দিন, 15 দিনের 3 দিন বাদ যাবে, অসুবিধা কোথায়? আর যদি খেয়ে ফেলেন একাদশীটা ভালো করে করুন। প্রশ্ন করেছেন শুভদীপ বাগ, পূর্ব মেদিনীপুর থেকে। মহারাজ, আমাদের পৃথিবী লোকের নাম ভগবান কি রেখেছেন? গীতার 8ম অধ্যায়ে 15 নম্বর শ্লোক পড়বেন, 8 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মনা সংসিদ্ধিং পরমাঙ্গত। এই জগতের নাম রেখেছেন ভগবান দুঃখালয়ম, দুঃখ, দুঃখের আলয়। এটা আরো সহজভাবে আমি অনেকবার বলেছি আপনাদের। যেরকম আমরা দোকান বানিয়ে দোকানের নাম রাখি না, পুষ্পালয়, ঔষধালয়, বস্ত্রালয়, বাসনালয়, ভোজনালয়। পুষ্পালয় থেকে পুষ্প পাবেন, ভোজনালয় থেকে ভোজন পাবেন, ঔষধালয় থেকে ঔষধ পাবেন, বস্ত্রালয় থেকে বস্ত্র পাবেন। আর ভগবানও এই জগতের নাম রাখলেন দুঃখালয়ম। কেবল দুঃখ ছাড়া আর কিছু পাওয়া যাবে না, কেবল দুঃখ, দুঃখ আর দুঃখ, দুঃখ। যা কিছু করি না কেন, ধনী হোক, গরিব হোক, বিদ্বান হোক, মূর্খ হোক, ব্রাহ্মণ হোক, শূদ্র হোক, সবাই দুঃখে আছে। দুঃখালয়। কেউ যদি বলেন না আমার তো অনেক টাকা পয়সা আছে, ছেলে মেয়ে প্রতিষ্ঠিত, সারা জীবন আমি এনজয় করেছি, সেজন্য ভগবান আরেকটা শব্দ লাগিয়েছে, অশাশ্বত। তোমার এই সুখের দিন চিরদিন থাকবে না, অনিত্য। সুখের দিন শেষ হতে চলেছে, অশাশ্বত, অনিত্য। আমাকে মৃত্যুবরণ করতেই হবে। পরবর্তী প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে নবকুমার মন্ডল, মহামন্ত্রে যে রাম নাম রয়েছে আসলে কি শ্রী বলরাম নাকি রামচন্দ্র? রামচন্দ্র হতে পারে, বলরাম হতে পারে। আরেকটা হচ্ছে কৃষ্ণের একটি নাম হচ্ছে রাম, রমেতি ইতি রাম। যিনি আনন্দ উপভোগ করেন, যিনি রমণ করেন তাকে রাম বলা হয়, রমেতি ইতি রাম। তো তিনি বলরাম, তিনি কৃষ্ণ, আর তিনিই রাম। ভগবানের ভিতরে কোনো ভেদ নাই। তো লীলার আস্বাদন করার জন্য ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়, কিন্তু একই ব্যক্তি। পরবর্তী প্রশ্ন। সোনু দেবনাথ, আসাম থেকে।
গীতাতে ভগবান যে 3 গুণের কথা উল্লেখ করেছেন তাতে সত্যগুণকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কিন্তু গৃহস্থ ধর্মে ভগবানের চরণ আশ্রয় করে বাঁচলেও কখনো কখনো এমন হয় যে মনকে রজ ও তমগুণে ঘিরে ফেলে। তাই আমার প্রশ্ন হলো, গৃহস্থ ধর্ম থেকেও মন আর আত্মাকে সদা সত্যগুণে স্থির রাখার উপায় কি? খুব ভালো প্রশ্ন। কেবল সত্য গুণটাও শ্রেষ্ঠ নয়, কিন্তু সত্য গুণেও দুঃখ আছে। ভগবান সত্য গুণের উপরে উঠতে বলেছেন। নির্গুণ, যেটা কেবল ভগবানের সেবা করার ফলে লাভ করা যায়, তবে ভগবান বলেছেন অপেক্ষাকৃত ভালো। 3 গুণের ভিতরে সত্য গুণ অপেক্ষাকৃত ভালো, পূর্ণ ভালো না। তাই আমরা ভগবানের সেবা করব, হরিনাম এবং নিয়মিত গীতা পাঠের মাধ্যমে ধীরে 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 তম রজগুণ থেকে মুক্ত হতে পারি। পরবর্তী প্রশ্ন করেছেন দীপঙ্কর পাল, হাওড়া থেকে। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আপনার নিকট আমার একটি প্রশ্ন। ভগবান যেমন অন্তর্যামী, তেমনি কি ব্রহ্মা ও শিব অন্যান্য দেবদেবীরাও অন্তর্যামী? যারা ভগবানের সেবায় যুক্ত তারা ভগবানের গুণগুলো লাভ করেন। দেবদেবীরা পূর্ণ অন্তর্যামী না হলেও তাদের ভক্তদের মনের ভাব বুঝতে পারেন, আর ভগবান সর্ব অন্তর্যামী। ভগবান সর্ব অন্তর্যামী। কেননা তিনি সকলের হৃদয়ে বসে আছেন। আর ব্রহ্মা শিব যেহেতু ভগবানের সঙ্গে যুক্ত সরাসরি, তারাও অন্তর্যামী। দেবদেবীরা তার ভক্তদের মনের কথা জানতে পারে। ব্রহ্মা শিব তার থেকে উন্নত অনেকটাই অনুভব করেন, কিন্তু বিষ্ণু সর্ব অন্তর্যামী। এরকম তারতম্য দেখা যায়। লাস্ট প্রশ্ন। শুভেন্দু মাইতি, আমার প্রশ্ন হলো, মালা জপ করার সময় মায়াপুর মঙ্গলারতি দর্শনার্থী কি দেখতে পারি? না, দুটো একসঙ্গে করেন না, তাতে নাম অপরাধ হয়ে যাবে এবং মালা জপে, নাম জপে মন নিবিষ্ট হবে না। সেজন্য দুটো একসঙ্গে করবেন না। আরতি দর্শন করার পরে জপ করো। আরতি তো 8 ঘন্টা মাত্র, দুটো একসঙ্গে করবেন না।